নবীর প্রেমিকেরা দেশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলে প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলে ওই না খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে ওই না আগুন হলা ফুল ইব্রাহিম নবী আগুনে তো পুরে না প্রেম তো মরে না। প্রেম করেছেন আইয়ুব নবী যার প্রেমেতে রহিমা বিবি গা। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রেম করেছেন আইয়ুব নবী যার প্রেমেতে রহিমা বিবি গা ওই না 18 সাল কিরাই খাইল তো রহিমা প্রেম ছাড়িল না প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। মুআজ্জাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন কুল্লা আসআলুকুম আলাইহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে মেহবুব
তুমি আমার উম্মত উম্মতিদেরকে বলে দাও যতক্ষণ পর্যন্ত আমার আহলে বাইতের সঙ্গে মোহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমাকে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহলে বাইত এখানে কাদেরকে বলা হয়েছে? যেই আহলে বাইত হলেন ইমামে হাসান, ইমামে হোসেন, হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী, আর শেষে হলেন আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবীনে কেরাম, বাবাজি ভাইয়েরা গো, আপনারা হয়তো অনেকেই জানেন বা আপনারা দেখেছেন, কারণ যদি বাপের সঙ্গে মেয়ের মোহাব্বত থাকে, যখন কোনো আলাপ আলোচনা করে, কিন্তু মা বারবার কিন্তু মেয়ের দিকে তাকিয়ে দেখে, নিজের স্বামীর দিকে তাকিয়ে দেখে। আর এটাই হওয়া উচিত, যেইভাবে হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সুবহানাল্লাহ শাহিস্তা নামে यानी बुलंदर पोखरिया থেকে 500 টাকা দান করেছে। আল্লাহ গো, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। সকলে মিলে বলে একবার আমিন। আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, কেমন করে তাদের ভালোবাসা ছিল, কেমন করে বাপ বেটিকে মোহাব্বত করতেন, একদিনকার ঘটনা। কারণ আমার আপনার সারা বিশ্বের নবী रहमतुल लिल आलमीনের বেটি মা ফাতেমাতুজ জোহরার আমরা জানি 3টে ছেলে 3টে মেয়ে। যে দুটো ছেলে ইমামে হাসান হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, আর ইমামে হাসান বিষ পান করে মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন। উদ্দেশ্য একটাই, নবীর নানা মুস্তাফার উম্মত উম্মতিদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী রহমতের নবী একবার দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন চুপচাপ করে। আর একজন ইহুদি আমার নবীর দরবারে আসলেন, বলে মোহাম্মদ, আমি তো শুনেছি তুমি সবকিছুই বলতে পারো, আমি শুনেছি তুমি ইলমের গায়েবের সংবাদদাতা নবী। আমার নবী পাক বললেন, বলে বলো তুমি আমাকে কি বলতে চাও। বলে মোহাম্মদ, যদি তুমি বলতে পারো যে তোমার यानी হযরতে আদম থেকে নিয়ে তোমার বংশ পরিচয়টা যদি তুমি দিতে পারো, তাহলে আমি ওয়াদা করলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন বাবা ভাই, আপনাকে যদি বলা হয় আপনার বাবার নাম কি, তাহলে আপনি বলতে পারবেন? আপনার দাদুর নাম কি আপনি বলতে পারবেন? আপনার পরদাদুর নাম কি বলতে পারবেন? পারবেন কি না? মুআজ্জাজ আমার বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, ওই ইহুদি বলতে লাগলেন, বলে ও মোহাম্মদ, যদি তুমি বলতে পারো তোমার আদি পিতা আদম থেকে তোমার বংশ পরিচয়টা যদি দিতে পারো মোহাম্মদ, আজ ওয়াদা করলাম আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। আমার বিশ্বনবী বলতে লাগলেন,
আদম আলাইহিস সালাতু সালামের বেটার নাম হলো সীসা আলাইহিস সালাতু সালাম। সীসা আলাইহিস সালাতু সালামের বেটার নাম হলো কাইনান। কাইনানের বেটার নাম হলো মহলিল। মহলিলের বেটার নাম হলো ইদ্রিস। ইদ্রিসের বেটার নাম হলো মাতুসালাক। মাতুসালাকের বেটার নাম হলো নামক। নামকের বেটার নাম হলো শাহরুখ। শাহরুখের বেটার নাম হলো নাদুর। নাদুরের বেটার নাম হলো আইজার। আইজারের বেটার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর বেটার নাম হলো ইসমাইল জাবিউল্লাহ। ইসমাইল জাবিউল্লাহর বেটার নাম হলো আউজার। আউজারের বেটার নাম হলো কাইনান। কাইনানের বেটার নাম হলো উদ। উদের বেটার নাম হলো ওবায়েদ। ওবায়েদের বেটার নাম হলো আনাফ। আনাফের বেটার নাম হলো মাহি। মাহির বেটার নাম হলো মাখুর। মাখুরের বেটার নাম হলো মাখির। মাখিরের বেটার নাম হলো উদদ। উদদের বেটার নাম হলো আদনান। আদনানের বেটার নাম হলো উদ। উদের বেটার নাম হলো মুরাদ। মুরাদের বেটার নাম হলো নজর। নজরের বেটার নাম হলো ইলিয়াস। ইলিয়াসের বেটার নাম হলো খুজাইমা। খুজাইমার বেটার নাম হলো মুদরিকা। মুদরিকের বেটার নাম হলো নজর। নজরের বেটার নাম হলো ফিহির। ফিহির বেটার নাম হলো গালিব। গালিবের বেটার নাম হলো মালিক। মালিকের বেটার নাম হলো সালিক। সালিকের বেটার নাম হলো লোবাই। লোয়ের বেটার নাম হলো কাব। কাবের বেটার নাম হলো কোসাই। কোসাইয়ের বেটার নাম হলো আবদে মানাপ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবদে বেটার মানাফের নাম হলো হাসিম। আর হাসিমের বেটার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বেটার নাম হলো আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর বেটা আমি হলাম নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বারাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, যে না আমার নবী পাক এই কথাটা শুনিয়ে দিলেন। আর শুনিয়ে দেওয়ার পরে পরে এবার যেন ইহুদিটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আর দেরি করবেন না গো নবী, আপনি আমাকে তাড়াতাড়ি করে কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। সকলে মিলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি বাবা বললেন কি, আমার নবী পাকের কাছে কালেমা পড়ে মুসলমান হইয়া গেল। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী সাহাবাদেরকে নিয়ে বাবা খুতবা দিচ্ছেন। আর যেই না খুতবা দিচ্ছেন এইভাবে যেন বসে আছেন। আর দূর থেকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এক পা দু পা করে হাঁটতে 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 আমার নবী পাকের কাছে এসে যেন হাজির হইয়া গেলেন। আর যেই না হাজির হইয়া যাওয়া, আর দূর থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যেন এই দৃশ্যখানা দেখতেছেন। আমার বিশ্বনবী কল্যাণ কি কলিজার টুকরা হযরতে মা ফাতেমাতুজ জোহরাকে বাবা যেন পারসে বসিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই না বাবা পারসে বসিয়ে নেওয়া হযরতে মা ফাতেমাতুজ জোহরার
কানে আমার নবী পাক যেন বাবা কোন কথা বলতে লাগলেন। আর যেই না বাবা এই কথা বলা হযরতে মা ফাতেমা জোহরা যেন অঝর নয়নে কান্না শুরু করে দিয়েছেন। আমার বিশ্ব নবী রহমতের নবী মা ফাতেমা জোহরার দিকে বাবা যেই না তাকিয়ে দেখছেন যে আমার কলিজার টুকরা বেটি ফাতেমা কান্না করে, আমার বিশ্ব নবী করলেন কি বাবা কানে কানে যেন কোনো কথা বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই না এই কথা বলা সঙ্গে সঙ্গে ফাতেমা জোহরা যেন বাবা একটু মুচকি হাসতে লাগলা, একটু মুচকি হাসলেন। প্রথমে কান্না করছিলেন আবার মুচকি হাসলেন। আমার নবী পাক ওই জায়গা থেকে উঠে চলে গেলেন। আর যখনই চলে গেলেন ওই যে দূর থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে দৃশ্যগুলো দেখছিলেন, এই যে দৃশ্যগুলো দেখছিলেন এক পা দুপা করে করলেন কি হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবা এসে হাজির হলেন। আর যখন হাজির হলেন বলতে লাগলেন, ও বেটি ফাতেমা বলো বলো, তোমার আব্বা জান তোমার কপালে যখন চুমো দিয়েছিল বেটি তুমি কেন কান্না করছিলে? আর যখন তোমার কানে কোনো কথা বলল বেটি তুমি কেন মুচকি হাসলে? এবার ফাতেমা জোহরা বলতে লাগলেন, বলে ও গো আম্মা জান, গো আম্মা তোমাকে এসব শুনতে হয় না গো আম্মা। এবার মা আয়েশা বলতে লাগলেন, ও বেটি ফাতেমা শোনো শোনো, তোমার আব্বার অসলে পাকের পরে বেটি তুমি সব কিছু বলতে পারবে, সব কিছুই বলতে পারবে। বলো বেটি কি এমন বলেছিল? একবার দুইবার নয়, তিনবার যেই না এই কথা বলা হযরতে মা ফাতেমা জোহরা বলতে লাগলেন, বলে ওগো আম্মা শোনো শোনো, আমার আব্বা জান আমার কপালে যখন চুমো দিয়েছিল আমাকে ওই সময় বলেছিলেন, বলে বেটি ফাতেমা তুমি কি জানো না রে বেটি, প্রত্যেক বছর জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার সঙ্গে কোরআন শরীফ দৌড়া করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কেন কান্না করছিলে? বলে ওগো মা জননী শোনো শোনো গো, আমার আব্বা জান বলেছিলেন বেটি শোনো, প্রত্যেক বছর তো একবার করে কোরআন শরীফ খতম করে, কিন্তু ওগো আম্মা জান এই বছর আমার সঙ্গে দুইবার কোরআন শরীফ খতম করেছে। প্রত্যেক বছর একবার করে কোরআন শরীফ খতম করে, এই বছর দুইবার করেছে। বেরাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো, এই থেকে ফাতেমা জোহরা বুঝতে পেরেছিলেন যে আমার আব্বা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর জাহিরি দুনিয়াতে বেশি দিন বাজবে না। তবে কেন হাসছিলে গো বেটি? বলে ওগো আম্মা জান শোনো শোনো, আমার আব্বা জান এই কথা বলেছিলেন, বলে বেটি
ফাতেমা তুমি কি এই কথা শুনে রাজি হওনি? আমি বলেছিলাম গো আব্বা কি কথা? বলে বেটি শোনো শোনো, যে তুমি সমস্ত এই মহিলাদের জান্নাতের সর্দানিনী হবে। যেইভাবে এই কথা আমাকে বলেছিলেন, এই কথা শোনার পরে পরে আমি একটু মুচকি হেসেছিলাম। সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী যিনি হলেন খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আমার বিশ্বনবী কপালে চুমু দিলেন। হযরতে মা ফাতেমাতুজ জোহরা বুঝতে পারলেন যে জিবরিল আলাইহিস সালাতু সালাম আমার আব্বার সঙ্গে কোরআন শরীফ বছরে একবার দৌড়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার বাড়িতে হয়তো বেশিরভাগ বাড়িতে আল্লাহর কালাম কোরআন মজিদ রাখা আছে, কিন্তু বছর বছর চলে যায় তবুও কিন্তু আমরা কোরআনের পাতা খুলে দেখি না। ও ভাই, ও বাবা, ও গো মা, খালারা, আপনি পড়তে পারবেন না, আপনি যদি কোরআনটাকে হাতে নিয়ে যদি অক্ষরটা দেখেন, আমার আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোমাকে 10 নেকি দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন নিতে হাতে নিতেই তো ভয় করি, হাতে নিতেই ভয় করি। মুআজ্জাজ সামিনে কেরাম, বাবাজি ভাইয়েরা গো, আমার আপনার বাড়িতে সুবহানাল্লাহ পেন্ডেলওয়ালা ভাই আমার 200 টাকা দান করেছে। আল্লাহ গো, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে বলে আমিন। তো মুআজ্জাজ বাবাজি ভাইয়েরা গো, হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহ হয়েছিল হযরতে কারামুল্লাহ ওয়াজহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজ আমাদের এটা রীতিনীতিতে রেওয়াজে পরিণত হয়ে গেছে যে যতক্ষণ পর্যন্ত यानी डिमांड ना दिबे ततक्षण पर्यन्त बिये करब ना। जानिए राखबेन, चिंता भावना करबेन आपनारा, दिबेन नेওয়া सख्त हाराम। काउके कादिये आपनि 1 टाका निते पारेन ना। मुआज्जाज सामिने केराम, ए हजरते मा फातेमातुज जोहरा रादियाल्लाहु ताआला আনহার যখন নিকাহ হয়ে গেল, আর নিকাহ হয়ে যাওয়ার পর এবার যেনা ইমামে হাসান ইমামে হুসেন বাবা এই দুনিয়াতে আসবেন। ইমামে হাসান ইমামে হুসেন কেমন করে দুনিয়াতে এসেছিলেন হাদিসের মধ্যে রাবি রিওয়ায়াত করছেন। একদিন হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বাড়িতে বসে আছেন। বেরাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইয়েরা গো, আমি আপনাদের একটু করে টাচ করে যাই। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাড়িতে বসে আছেন, ইমামে হাসান দুনিয়াতে আসবেন, ইমামে হুসেন দুনিয়াতে আসবেন। ইমামে হাসান দুনিয়াতে এসেছিলেন ইয়ানি হিজরি সনের 15 রমজানুল মুবারাকে। আর যখন দুনিয়াতে আসে আমার বিশ্বনবী রহমতের নবী উম্মে সালমা উম্মে ফজল কে আমার হযরত মা ফাতেমাতুজ জোহরার বাড়িতে পাঠিয়ে দিলেন। আর যেই না পাঠিয়ে দেওয়া উম্মে সালমান দেখতে পেলেন ইমামে হাসান দুনিয়াতে আসলেন। আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, মা ফাতেমাতুজ জোহরা বাবা গোসল করলেন আর সঙ্গে সঙ্গে বাবা মাগরিবের নামাজ আদা করলেন।
ये কেমন হযরতে মা ফাতেমা তো জোহরা যেই না বাচ্চাকে প্রসব দিলেন সঙ্গে সঙ্গে বাবা গোসল করলেন মাগরিবের নামাজ আদা করলেন। এ বারাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো, আর একটু এগিয়ে চলি। ইমামে হাসান দুনিয়াতে এসেছিলেন বাবা, ইয়ানি কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 6 মাস পরে, কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 1 বছর পরে। আর হিজরি সনের চতুর্থ 9 রমজানুল মোবারকে ইমামে হোসেন বাবা দুনিয়াতে আসবেন। উম্মে ফজলকে বাবা পাঠিয়ে দিলেন। আর যেই না ইমামে হোসেন দুনিয়াতে এসে গেছে, একটা শ্বেত পাথরের উপরে ইমামে হোসেনকে বসিয়ে নিয়েছেন। 1 পা 2 পা করে হাঁটতে 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 আমার নবী পাকের কাছে গেলেন। যেই না পৌঁছে যাওয়া ইমামে হোসেনকে আমার নবী পাকের কোলে দিলেন। আর কোলে দেওয়ার পর এবার যেই না দেখতে পেলেন, বলে এ কি ব্যাপার যে শ্বেত পাথরের উপরে ইমামে হোসেন যেন শুয়ে আছে, আর আমার বিশ্বনবী উম্মে ফজলকে যেন বারবার তাকিয়ে দেখছেন। 1 বার 2 বার নয়, এমনি করে যখন 3 বার দেখে নিয়েছেন, আমার বিশ্বনবী বলতে লাগলেন, ওরে উম্মে সালমা, ও উম্মে সালমা, তবে শোনো শোনো রে, আমার নিষ্ঠুর নওয়াসায় ইমামে হোসেন কারবালার প্রান্তরে শহীদ বরণ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যজ্ঞ বাপের যজ্ঞ বেটা এখানেতে ছিল, তাড়াতাড়ি করে খোদা 100 টাকা দান করে গেল। যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান, মিটাইয়া দিও আল্লাহ মনের আরমান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মদের দোয়া কবুল করো রাব্বুল আলামিন। এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো, আমার বিশ্বনবী বাবা যেন অঝর নয়নে কান্না করছেন। আর উম্মে ফজলকে বলতে লাগলেন, উম্মে সালমাকে বলতে লাগলেন, ওরে উম্মে সালমা, আমার এই নওয়াসায়ে হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে। আর অন্য কেউ শহীদ করবে না, অন্য কেউ শহীদ করবে না। আমার উম্মতের মধ্যে তারা শহীদ করবে, কিন্তু কিয়ামতের দিনে আমার শেফাত তারা পাবে না। এ বেরাদার খুব শর্টের মধ্যে বলি রে বাবা, ইমামে হোসেন ইমামে হাসান বাবা দুনিয়াতে আসলেন। এমনি করে বাবা আস্তে আস্তে বড় হয়, নানা মুস্তাফার কাছে যায়, খেলাধুলা করে। এমনি ভাবে একদিন বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আন্তারা নামে 500 টাকা করেছে দান, বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ গো, যে নিয়তে যে উদ্দেশ্যে আল্লাহ দান করেছে, আল্লাহ আল্লাহ তার নিয়তকে উদ্দেশ্যকে আল্লাহ পূর্ণ করে দিও। সকলে মিলে বলি আমিন। আমিন। এ বারাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইয়েরা গো, একদিন ইমামে হাসান একদিন ইমামে হোসেন দুইজনে খেলতে 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 বাবা যেন কোথাও উধাও হয়ে গেছেন। মা দেখবেন যদি বাচ্চাকে দেখতে না পায়, কেমন করে মায়ের মনটা ছটফট করে করে কিনা। কোন মায়ের বাচ্চা যদি খেলতে খেলতে চলে যায়, 2 ঘন্টা 4 ঘন্টা যদি না বাচ্চাকে দেখতে পায়, ওই মা কি স্থির থাকতে পারবে?
এদিকে ওদিকে ছোটাছুটি করছেন হযরত মা ফাতেমা জোহরা। কিছুক্ষণ হয়ে গেছে, ইমামে হাসান ইমামে হুসেন বাবা বাড়ি আসে নাই। এমনি করে আমার বিশ্বনবী রহমতের নবী খবরটা পেলেন। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে এবার আমার আল্লাহ পাক বলতে লাগলেন, ও জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার রাসূলকে বলে দাও তার নওয়াসায় ইমামে হাসান ও হুসেন বনির নজরের এলাকাতে খেলতে গেছে। বনি নজরের এলাকাতে খেলতে চলে গেছে। যাও তাড়াতাড়ি করে যাও, তাদেরকে নিয়ে এসো। এ বারাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো, আমার বিশ্বনবী করলেন কি, এবার আবু বকরকে সিদ্দিককে সঙ্গে নিলেন। এক পা দু পা করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। দেখতে পেলেন যে ইমামে হাসান ইমামে হুসেন শুয়ে আছেন। আল্লাহ পাকের একজন ফেরেশতা যেন পর বিছিয়ে দিয়েছে, ডানা বিছিয়ে দিয়েছে। আর এক ফেরেশতা যেন ডানা দিয়ে সূর্যের রৌদ্র যেন না লাগে, যার জন্য ছায়া করে আছেন। ইমামে হাসান ইমামে হুসেনকে বাবা কোলে নিলেন। আর কোলে নেওয়ার পর এবার যেন বাড়ির দিকে রওনা দিচ্ছেন। আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একজনকে আমাকে দেন গো নবী। আমার নবী পাক বলতে লাগলেন, ও আবু বকর শোনো শোনো রে, আজকে তুমি ইমামে হাসান কিংবা ইমামে হোসেনকে তুমি কাঁধে করে নিবে, কিন্তু আবু বকর এই যে আমার গুনেহগার উম্মতিরা আছে তাদের বোঝা তুমি বইতে পারবে না। এ বারাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো, এবার কি হলো বাবা, এবার যখনই ইমামে হাসান ইমামে হুসেন বাবা একটু বড় হলেন, একজনের বয়স হলো 8 বছর, একজনের বয়স হলো 7 বছর। এমনি করে একদিন আমার বিশ্বনবী ইমামে হাসান হুসেনকে বাবা এবার কুস্তি লড়াতে শুরু করেছেন। দেখবেন কুস্তি লড়ে কিনা, যে কুস্তি লড়ে আমার বিশ্বনবী বলছেন, বলে হাসান হুসেনকে এইভাবে ধরো, চিৎ করে দাও, ফেলে দাও। এই দৃশ্যখানা কিন্তু হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখছেন। কারণ যে শুধু ইমামে হাসানের পক্ষ থেকেই বলছেন, এই কথাটা বলছেন। বারাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো, এবার যেই না এই কথা বললাম, আমার বিশ্বনবী বলতেছেন, বলে ও হাসান হুসেনকে এইভাবে ধরো, চিৎ করে দাও, এইভাবে ফেলে দাও। হযরতে মা ফাতেমা জোহরা আব্বাকে বলতে লাগলেন, ও গো আব্বা জান, আব্বা গো আপনি বারবার কেন ইমামে হাসানের পক্ষ থেকে বলছেন, কেন আপনি বারবার ইমামে এবার হাসানের পক্ষ থেকে বলেন গো আব্বা? আমার কলেজার টুকরা ইমামে হুসেন যেন হেরে যাবে। আমার বিশ্বনবী বলতে লাগলেন, ও বেটি ফাতেমা, তুমি কি জানো না রে বেটি, আমি কেন বারবার ইমামে হাসানকে বলছি? তুমি তো বুঝতে পারবে না, তুমি তো জানতে পারবে না রে বেটি। ও বেটি ফাতেমা, আমি ইমামে হাসানের পক্ষ থেকে লড়ছি, আর ইমামে হুসেনের পক্ষ থেকে লড়ছেন হযরত
হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম। অনেক আপনারা ঘটনা শুনেছেন। ইমামে হাসান, ইমামে হুসেন দুই তাকতিতে স্লেটে লিখেছিলেন। স্লেটের লেখা এক ছিল, কারো কম বেশি ছিল না। অনেকেই শুনেছেন আপনারা জীবনীতে ইমামে হাসান ইমামে হুসেন ইয়ানি এমন ভাবে ছিলেন, তারা দুইজনেই সমান, কেউ কম বেশি ছিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম, ইমামে হাসান বিষপান করে শহীদ বরণ করেছেন, ইমামে হুসেন কারবালার প্রান্তরে শহীদ বরণ করেছেন। নিজের ইয়ানি ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে মাত্র 72 জনের কাফলা নিয়ে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন মুআজ্জাজ সামিনে কেরাম। ইয়ানি কি কারণ, এর ওয়াজা কি, কি কারণে ইমামে হাসানকে বিষ পান করানো হয়েছিল? মুআজ্জাজ সামিনে কেরাম দেখবেন আহলে বাইতের উপরে এমন ভাবে জুলুম অন্যায় অত্যাচার হয়েছিল। ইমামে হাসান ইসলামের জন্য, ইমামে হুসাইন দ্বীনি মুসলমানদের জন্য, গুনেহগার উম্মতদের জন্য নিজের মাথাকে শরীর থেকে আলাদা করে দিয়েছেন। তবুও কিন্তু বাতিনদের আগে আপনি মাথা ঝুঁকাননি। মুআজ্জাজ সামিনে কেরাম, এই কারবালার মূল যুদ্ধটা কি আপনারা অনেকেই শুনেছেন। মূল যুদ্ধটা একটু আপনাদের আমি সংক্ষেপে বলি, কারণ যদি আমরা না জানি না শুনি তবে আমরা বুঝতে পারবো না, তাই কিনা বলুন? মুআজ্জাজ, আল্লাহর ঘর কাবা, এই কাবা ঘরের দেখভাল করতেন আব্দে মানাফ। আব্দে মানাফের দুটো ছেলে, একটার নাম হলো আব্দে শামস আর একটার নাম হলো হাশিম। এই আব্দে শামস এর বংশ বিস্তার হলো মাবিয়া থেকে এজিদ, আর আব্দে মানাফের যে দুটো ছেলে, ছোট ছেলের নাম হলো যে হাশিম। এই হাশিমের বেটার নাম হলো আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবের 12টি ছেলে, এই 12টি ছেলের সর্বশ্রেষ্ঠ যে ছেলে হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর ছেলে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মূল কারণটা কি? আব্দে মানাফ যখন কাবা ঘরের মতওয়ালি ছিলেন, তো ওই সময়ে তার প্রধান সেনাপতি ছিলেন বনি উমাইয়া। একটু ব্রেনটাকে এদিকে ওদিকে না করে আমি যে দু চারটি কথা বলছি এটা শুনুন। বনি উমাইয়া, এই বনি উমাইয়া প্রধান সেনাপতি আব্দে মানাফকে যা বলতেন তিনি মেনে নিতেন। আব্দে মানাফের অসাক্ষাতে এবার করেছেন কি, বনি উমাইয়া জাল সই করে একটা লোকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। মুআজ্জাজ সামিনে কেরাম, এমত অবস্থায় মৃত্যুদণ্ডের আদেশ যখন হয়ে গেছে, তো আব্দে মুআজ্জাজ সামিনে কেরাম তখন সমস্ত মক্কাবাসীরা বাবা করলেন কি, এবার আব্দে মানাফের বাড়িতে পৌঁছে গেলেন। বিশাল একটা আন্দোলন। জিজ্ঞাসা করছেন যে এই চিঠিতে এই সই কে করেছে? আপনি বিনা কসুরে বিনা অন্যায়ে একজনের আপনি মৃত্যুদণ্ড দিয়েছেন, এটা তো আমরা মানব না। আব্দে মানাফ বলছেন না,
মুআজ্জাজ সামিন কেরাম, বাবাজি ভাইয়েরা গো, আব্দে মানাব বলছেন আমি ওই চিঠিতে সই করিনি, তাহলে কে করেছে? অনেক আন্দোলন মক্কা নগরে আব্দে মানাবকে হেফাজতের মধ্যে ঘরে রাখলেন। একদিন ফজরের নামাজের সময় নামাজ আদা করে আব্দে মানাব কোরআন তেলাওয়াত করছেন, এমন ভাবে পিছন থেকে তলোয়ার মারলেন, তার শরীর মাথা থেকে আলাদা করে দিলেন। ওসিয়ত করে গিয়েছিলেন মুআজ্জাজ সামিন কেরাম, বাবাজি ভাইয়েরা গো, ওসিয়ত করে গিয়েছিলেন এরপরে মক্কা ঘরের মতওয়াল্লি হবে হাসিম। এমত অবস্থায় যদি দুটো ছেলে থাকে বাবার, যদি ওসিয়ত করে যায় ছোট ছেলেকে রাজত্ব তো ও পাবে, তো বড় ছেলে রাগ হবে না? রাগ হবে কিনা? ওর কিন্তু ভিতরে ভিতরে রাগছেন। তো হাসিম যখন মতওয়াল্লি হলেন, তো একের পর এক এবার কি হলো, আস্তে আস্তে আব্দুল মুত্তালিব হলেন। আব্দুল মুত্তালিবের পরে এবার যখন চার খলিফা আসলেন, আমার নবী পাক আসলেন, চার খলিফার মধ্যে এবার যখন আবু বকর সিদ্দিক চলে গেলেন, উসমানে গনি চলে গেলেন, এবার কি হলো, উমরে ফারুকও চলে গেলেন। তো উসমানে গনি যাওয়ার সময় ওসিয়ত করে গেছিলেন যে দেখো আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমি তো আর কাউকে করে যেতে পারলাম না যে কাবা ঘরের মতওয়ালি কে হবে। 6 জনের নাম উঠে আসলো। যখন 6 জনের নাম উঠে চলে আসলো, হযরতে আলীকে করা হয়েছিল। চক্রান্ত করে বনি উমাইয়া এমন কি করেছিলেন যে তাকে ওই কুফা শহরে জামা মসজিদে শহীদ করা হয়েছিল। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, হাত উঁচু করে বলো নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, শাহ আলম সাহেব 5000 টাকার দাতা। আচ্ছা, আপনারা মেহফিলে বসে আছেন, বাবা দোয়া করব, যদি আপনারা কেউ শামিল হতে চান একটু 200 টাকা দেবেন, ইনশাআল্লাহ হয়তো কারো মা বাবা বা নিজের জন্য দোয়া করে দেব। আছেন কেউ বাবা? তাড়াতাড়ি করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো রব্বুল আলামিন, শাইস্তা আলম ভাই আমার 5000 টাকা দান করেছে আল্লাহ গো, যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে গো আল্লাহ, আল্লাহ তার নিয়তকে উদ্দেশ্যকে পূর্ণ করে দিও। আর আগে 10 20 50 200 100 500 করে যারা দান করেছে আল্লাহ, প্রত্যেকের দানগুলাকে আল্লাহ তুমি কবুল করে নিও। ওগো রব্বুল আলামিন, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করিও আল্লাহ গো। আল্লাহ ঈমানের সঙ্গে চলার তৌফিক দান করিও। যেদিন দুনিয়া ছেড়ে কবরে চলে যাব গো আল্লাহ, আল্লাহ যেন আমরা প্রত্যেকে তোমার বান্দা বান্দেরা আল্লাহ যেন ঈমানের সঙ্গে যেতে পারে আল্লাহ, তার জন্য তুমি তৌফিক আতা করিও। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবগনিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন এলো দুনিয়ায়। ভাবগনিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন এলো দুনিয়ায়। আরে টিভির বাজার গরম হলো, নারী পুরুষ সবাই যায়। আচ্ছা বলুন, এখন তো সবাই
নিজে নিজেই মুক্তি নাকি? অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতে বড় মোবাইল আছে। ও বাবা এদিকে দেখুন, বড় মোবাইল আছে, আছে কি না? আপনি যা চাইবেন তাই পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যজ্ঞ বাপের যজ্ঞ বেটি এখানেতে ছিল, মা বাবার নামে আকলেমা 500 টাকা দান করে গেল। আল্লাহ এই দানকে আল্লাহ সদরে কবুল করে নিও। ওগো আল্লাহ, ওনার মা বাবা কবরে শুয়ে আছে, আল্লাহ এই দানের সাদকাতে কবরের আযাব থেকে মাফ করে জান্নাতি করে দিও, বলে আমিন। টিভির বাজার গরম হলো, নারী পুরুষ সবাই যায়, নামাজ রোজার ধার ধারে না, নিজের কামাই নিজেই খায়, আর সাইকেল হইতে শুরু করে বিমান রকেটে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোহরাবের মেয়ে ইয়ানি ডাক্তার ওনার নানার নামে 500 টাকা দান করেছে। আর একজন মা আমার ছোট্ট বাচ্চা সাইদুল, ওনার মেয়ে 500 টাকা দান করেছে। আল্লাহ গো এই দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। ভাবগনিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। বারাদার, যখন ইমামে হযরতে আলীকে শহীদ করা হয়েছিল কুফার জামা মসজিদে চক্রান্ত করে, কারণ এজিদের ইয়ানি মাবিয়ার ছেলে এজিদ এই উমাইয়া কূটনীতি করেছিলেন, পরামর্শ করেছিলেন যেন আহলে বায়েতের ফুল নবীর খানদানের মধ্যে যেন তারা কেউ বায়েত হতে না পারে, যার জন্য আর জামা মসজিদের ভিতরে শহীদ করেছিলেন। মুআজ্জাজ সামিন কেরাম যখন শহীদ হয়ে গেল, এবার বলুন, এবার মতওয়াল্লি কাবা ঘরের মতওয়াল্লি কে হবে? সিদ্ধান্ত হলো যে কাকে করা হয়েছিল, এবার মাবিয়াকে করা হয়েছিল। এই মাবিয়া কিন্তু ভালো ছিলেন, ভালো মানুষ ছিলেন, কিন্তু মাবিয়াকে শর্ত দেওয়া হয়েছিল চারটা শর্ত। যে দেখো হযরতে আলী যখন এই কাবা ঘরের মতওয়ালি ছিলেন, আচ্ছা বলুন এই মসজিদের কেউ না কেউ সেক্রেটারি আছে কিনা, আছে কিনা, কেশিয়ার আছে কিনা? তদরূপ সেইভাবে কাবা ঘরের যে মতওয়ালি ছিলেন, কাবা ঘরের যে মতওয়ালি ছিলেন, আলীকে যখন শহীদ করেছিলেন, মাবিয়া হলেন। মাবিয়াকে সমস্ত মক্কাবাসীরা বলে দিয়েছিলেন তোমাকে বৎসরে ইয়ানি 1000 স্বর্ণ দিরহাম ইয়ানি ইমামে হাসানকে দিতে হবে। আলীর পরে তো হাসান হবে কিনা? হাসান যেহেতু ছোট 18 বছর হয়নি, যার জন্য বলছে তোমাকে হাসানকে দিতে হবে এই টাকা। ইরাক ইরান থেকে খাজনা আদায় করেনি, সেটা খাজনা আদায় করতে পাবে না। আর 3 নাম্বার হচ্ছে যে ইমামে ইয়ানি হযরতে আলী ওর কিছু কর্জ ছিল, যে এই ঘোড়া বিক্রি করে ঢাল বিক্রি করে ইয়ানি সেটাকে পরিশোধ করে দিতে বলেছিল। মুআজ্জাজ সামিন কেরাম এই যখন চক্রান্ত হলো যে যতদিন ধরে মাবিয়া আছে তো আছেই, কাবা ঘরের মতওয়ালি সবাই তার কাছে বাইত হবে, আর ইমামে হাসান যদি বড় হয়ে যায় ওই মাবিয়ার কাছ থেকে, তো এবার কে পাবে? ইমামে হাসান নাকি? তাকে চক্রান্ত করা হয়েছিল, চক্রান্ত করে বিষ পান করা হয়েছিল। বুঝতে পারছেন? এইবার যখন বিষ পান করা হয়েছিল কেমন করে বারাদার, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একবার নয়, দুইবার নয়, তিনবার ইমামে হাসানকে বাবা ইয়ানি বিষ দেওয়া হয়েছিল। প্রথমবার দেওয়া হয়েছিল খেজুরের সঙ্গে, দ্বিতীয়বার দেওয়া হয়েছিল মধুর সঙ্গে, এবার তৃতীয়বার যে বিষ পান করা হয়েছিল পানির সঙ্গে।
এ বেরাদার, ইমামে হাসান বাবা একদিন শুয়ে আছেন, আর পার্শ্বে বাবা টেবিলের উপরে পানি রাখা আছে। দেখবেন যখন বাবাজি ভাইরা রাত্রিতে শুয়ে থাকে, পার্শ্বে পানি রাখে কি রাখে না? পার্শ্বে রাখে। এ বেরাদার বন্ধুগণ, দোস্ত বাবজি ভাইরা গো, ইমামে হাসান এবার বিছানায় শুয়ে আছেন। অর্ধেক রাত্রি গত হইয়া গেছে, আর অর্ধেক রাত্রি বাকি আছে। ইমামে হাসান ইয়ানি পিপাসিত পেয়েছেন, কোনো দিকে লক্ষ্য না করে বাবা এবার ওই পানি যেন পান করে নিলেন, পান করলেন। আর যেই না বাবা পান করে নেওয়া, এবার বিষের জ্বালা আস্তে আস্তে যেন ইমামে হাসানের যেন শুরু হতে লাগলো। আর সহ্য করতে না পেরে বেটা কাসিমকে আওয়াজ দিচ্ছেন, ডাক দিতে লাগলেন, ও বেটা কাসেম, ও বেটা কাসেম, কোথায় আছো বেটা? তাড়াতাড়ি করে তুমি আমার কাছে এসো। শুনতে পেলেন বেটা কাসিম যাই না আসলেন, ইমামে হাসানের শরীরে যেন বাবা সম্পূর্ণ শরীরে বিষ যেন জর্জরিত হয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলছেন, বেটা যাও যাও, তোমার চাচা হুসেনকে খবরটা দিয়ে দাও। যেই না শুনতে পেলেন ইমামে হুসেন বাবা আসলেন, এবার আসার পরে পরে এবার যেন দাঁড়িয়ে আছেন, ইমামে হাসানকে বলতে লাগলেন, ও ভাই হাসান, বলো বলো তোমাকে কে বিষ দিয়েছে, বলো বলো, আমি তার প্রতিকার করে আসব। ইমামে হাসান হাতখানা উঁচু করলেন, এবার ইশারাতে ডাকতে লাগলেন, বলে ভাই হুসেন, আমাকে যে বিষ দিয়েছে আল্লাহ তার প্রতিকার করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তার বদলা নিবে। যেই না এই কথা বলাম, ইমামে হাসান বাবা আর বেশিক্ষণ বাবা বসে থাকতে পারছেন না। এবার মাটিতে যেই না পড়ে যাবেন, দৌড়ে গিয়ে হুসেন যেন বাবা ইমামে হাসানকে যেন জড়িয়ে ধরলেন। ইমামে হুসেন কান্না করে, হাসানও কান্না করে। এবার হাসান হুসেনের হাতখানা ধরে নিয়েছেন, ছোট ভাই বড় ভাই ছোট ভাইয়ের হাতখানা ধরে নিয়েছে, আর কেঁদে কেঁদে বলতে লাগলেন, বলে ভাই হুসেন, ও ভাই হুসেন, আমি আর বোধহয় বাঁচব না রে ভাই, আমি আর বাঁচব না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। কেন না আমার আম্মা জান, আমার নানা মুস্তাফা তারও দুনিয়া ছেড়ে চলে গেছে। আমাকে তো হয়তো ওনারা ডাকতেছেন আর আমাকে বলতেছেন, বলে বেটা হুসেন, ও বেটা হাসান, তোমার দুনিয়ার কাজ শেষ হয়ে যাচ্ছে রে বেটা, তাড়াতাড়ি করে তুমি আমাদের কাছে আসবে। হাসান বাবা এবার বিষের জ্বালা আর সহ্য করতে পারছেন না, কোলে আছে ইমামে হাসান। এবার যেই না সহ্য করতে না পেরে এবার মাটিতে যেন বাবা গড়াগড়ি দিতে শুরু করেছেন। যেই না বাবা মাটিতে গড়াগড়ি দিয়ে দেওয়া, এবার ইমামে হাসান আর যেন
আর সহ্য করতে পারে না। এবার ভিতর থেকে যেন নারী বুড়ি ছিঁড়ে আসতেছে। কোন কিতাবের মধ্যে পাওয়া যায় ইমামে হাসানের ইয়ানি বমির সঙ্গে 70 খানা কলেজার টুকরা পাওয়া গেছিল। কোন কিতাবের মধ্যে পাওয়া যায় ইমামে হাসানের বমির সঙ্গে 72 খানা কলেজার টুকরা পাওয়া গেছিল। ইমামে হাসান আর বিষের জ্বালা সহ্য করতে পারছেন না। এবার হুসেন বললেন কি, ছোট ভাই, এবার ভাই বড় ভাইকে বাবা ধরতে যাবেন, কিন্তু বিষের জ্বালাতে গড়াগড়ি দেয়, বড় ভাইকে আর ধরতে পারে না। যেই না বাবা ধরে নিয়েছে, ইমামে হাসানের চোখ দুটো যেন ইয়ানি সবুজ বর্ণ হতে চলেছে। আর অজর নয়নে কান্না করে আর বলতে লাগলেন, ও ভাই হুসেন, ও ভাই হুসেন, ভাই আমি তো আর বাঁচব না রে ভাই, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব। আমার নানা মুস্তাফা আমাকে বলেছিলেন, বলে ভাই হাসান কি বলেছিল, বলে ভাই শোনো শোনো, যেদিন আমার নানা মুস্তাফা ইয়ানি মেরাজের রাত্রিতে জান্নাতে গেছিলেন, দুটি ঘর দেখতে পেয়েছিলেন। একটি ঘর হলো সবুজ বর্ণের, আর একটি ঘর হলো লাল বর্ণের। ইমামে হাসান আর যেন মুচোখ দুটো যেন আস্তে আস্তে টলমল করে আর এই কথাগুলো বলতে থাকে, ভাই হুসেন, আমার নানা মুস্তাফা আমাকে বলে দিয়েছেন, বলে দেখো দেখো জান্নাতের মধ্যে যেই সবুজ বর্ণের ঘরটি হবে ভাই হুসেন, সেটি আমার হাসানের জন্য নির্দিষ্ট করা হয়েছে। ইমামে হুসেন জিজ্ঞাসা করলেন, ভাই হাসান কেন? এবার ইমামে হাসান ছোট ভাই হুসেনকে বলতেছেন, ওরে ভাই হুসেন, এই জন্যই রে ভাই, এই জন্যই আমার নানা মুস্তাফা যে বলে দিয়েছে আমি বিষ পান করে শহীদ বরণ করব। আমার শরীরটা, আমার চেহারাটা সবুজ হইয়া যাবে। এই কথা বলা ইমামে হাসান বাবা উপরে তাকিয়ে দেখছেন, আর আস্তে আস্তে করে টুক 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 করে দেখতে 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 আল্লাহর কি অপার মহিমা, ইমামের শরীর খানা বাবা যেন নিস্তেজ হইয়া গেল। ইমামে হাসান যেন শহীদ হইয়া গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম প্রধান বক্তা, আপনার সময় 10টা আপনার সময় প্রায় 10টা বাজে গেল। আপনি স্টেজে চলে আসুন, স্টেজে নিয়ে চলে আসুন। ইমামে হাসান দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। সকলে মিলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। থাকলো ইমামে হুসেন। এবার মদিনাতুল মুনাওয়ারাতে বারবার খবর দেয়, বারবার ইয়াজিদ খবর দেয় যে ইমামে হোসেনকে আমার কাছে তাড়াতাড়ি বাইত হতে বলো, আর যদি বাইত না কবুল করে আমি ইয়াজিদ তাদেরকে কতল করে দেব। ইমামে হোসেন এর কাছে যখন এই খবর যায়,
ইমামে হুসেন কারবালার প্রান্তরে নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছেন, তবুও বেদিনদের কাছে কিন্তু মাথা নত করেননি। মুআজ্জাজ, তো ইমামে হুসেনের কাছে যখন এই খবরটা যাচ্ছে, ইমামে হুসেন চিন্তা ভাবনা করছেন, আমার আর এই মদিনাতে থাকা যাবে না, কেননা যে আমি এই মদিনা ছেড়ে মক্কায় চলে যাব। মুআজ্জাজ হযরতে মা ফাতেমাতুজ জোহরা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, জান্নাতুল বাকিতে তাকে সুবহানাল্লাহ ডায়মন্ড নামে খরশতার 100 টাকা দান করেছে। আল্লাহ গো, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। আমার বিশ্বনবী দুনিয়া ছেড়ে পর্দা দিয়েছেন, হযরতে আলী দুনিয়া ছেড়ে চলে গেছেন, আর শুধু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। চিন্তা ভাবনা করছেন, আমি যদি মদিনাতে থাকি তাহলে পরে আমাকে আর বাঁচতে দিবে না, আমাকে তাহলে এই মদিনা ছেড়ে মক্কায় যেতে হবে। বেরাদার, এত বড় লম্বা ঘটনা অনেক কিছু বাদ দিয়ে এবার বলতেছি, ইমামে হুসেন ইয়েজিদের বায়েত কবুল করবেন না। এবার মনে মনে ইরাদা করলেন, আমি মদিনা ছেড়ে মক্কায় চলে যাব। ইমামে হুসেনের বোন যার নাম হলো জাইনাব, এবার ইমামে হুসেন তার সমস্ত সঙ্গীদেরকে বলতে লাগলেন, ওরে আমার সঙ্গীরা শোনো শোনো, তোমরা নিজের নিজের জিনিসপত্রগুলোকে পুটলি বেঁধে নাও। যখন ফজরের আযান হবে, সকাল হবে, আমরা মদিনা ছেড়ে মক্কায় চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসেন বাবা যেই না এই কথা বলা, আজ অর্ধেক রাত্রি হয়ে গেছে, এক পা দু পা করে বনু জাইনাব জানো এবার ভাই হুসেনের কাছে এসে হাজির হইয়া গেলেন। বনু জাইনাব বলতে লাগলেন, ও ভাই হুসেন, আমরা তো মদিনা ছেড়ে চলে যাব, কারণ হলো এটাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বেনামে 100 টাকা দান করেছে। আল্লাহ গো, এই দানকে আল্লাহ কবুল করে নিও, বলে আমিন। এ বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাপজি, ভাইরা গো, ইমামে হুসেন এবার বলতে লাগলেন, বলে বনু জাইনাব রে, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া হায়দারি, মৌলানা কামালউদ্দিন সাহেব জিন্দাবাদ, মৌলানা কামালউদ্দিন রেজভী সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবীর জন্মদিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। তুমি মানলে মানো, না মানলে মনো মানো না। একবার মোহব্বতে বলুন, দুহাত উঁচু করে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মনো মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মনো মানো না। তুমি মানলে মানো, না মানলে মনো মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তাই বেরাদার সোনার মদিনা থেকে ইমামে হুসেন এবার বাবা রাত্রির মধ্যে চলে যাবেন। এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাবজে ভাইরা গো, ইমামে হুসেন বোন জাইনাবকে বলতে লাগলেন, ওরে বোন জাইনাব, আমরা তো মদিনা ছেড়ে মক্কায় চলে যাব। আমার নানা মুস্তাফা এই যে রোজা মোবারকে আছে জান্নাতুল বাকিতে, আমার মা ফাতেমা আছে, আমার আব্বা হযরতে আলী আছে, আমার বড় ভাই ইমামে হাসান আছে। ওরে বোন জাইনাব, কেন না আমাদের ভাগ্যে আমাদের নসিবে কোনোদিন আর এই মদিনাতে ফিরে আসতে পারবো কি পারবো না রে বোন। কেন না আজকের রাত্রে আমরা ফাতিহা পড়ে এই মদিনা থেকে মক্কায় যাব। সুবহানাল্লাহ। জানি ফাতিহা পড়ে দোয়া সালাম করে তবেই মক্কাতে যাব। আমাদের নসিবে ভাগ্যে কোনোদিন জুটবে কি জুটবে না, আসতে পারবো কি পারবো না। আপনারা মা বাবার কবর জিয়ারত করেছেন? জি, একটু হুয়া করবেন। কবর জিয়ারত করেছেন? জাযাকাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম বেরাদার যখন এই কথা বললেন, এই কথা বলার পর এবার কি যে বলার পর আমার নবী মুস্তাফার রওজাতে হাজির হলেন। আর যখনই হাজির হয়ে গেলেন, হাজির হয়ে যাওয়ার পর বলতেছেন, বলে ওগো নানা, নানা জান, ওগো নানা জান, আমি আপনার হুসেন আপনার রোজাতে এসেছি গো নানা। আপনি যখন দুনিয়াতে ছিলে গো নানা, আমাকে কত আদর করতে গো নানা। আপনি যখন সিজদায় পড়ে গেছিলেন, আপনার গর্দন মোবারকে চেপেছিলাম, এমন ভাবে আপনি লম্বা সিজদা করেছিলেন। একবার দুইবার নয়, 72 বার তাসবিহ পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো নানা জান, আজকে আমার এক বিরাট পরীক্ষা আছে গো নানা জান, যেন আমি ওই পরীক্ষাতে পাস হতে পারি। ও গো নানা জান, আলী আকবরকে এবার যেন টুকরা টুকরা করে কার্বপ্লার প্রান্তরে শহীদ করে দেবে গো নানা, যেন আমি সবুর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দেখতে পারি। এটা আমাকে হিম্মত দান করিও। ইমামে হুসেন যেই না দোয়া করলেন, আর দোয়া করার পরে এবার নানা মুস্তাফাকে আখেরি সালাম বাবা দিতে চলেছেন। সালাম লাহ নানা জান, সালাম লাহ নানা জান, সালাম লাহ নানা জান, সালাম লাহ নানা জান। এসো গো নানা কারবালাতে চাই যে পুরাণ সীমারের হাতে। এসো গো নানা কারবালাতে চাই যে জীবন সীমারের হাতে। চালাই ছুরি হুলকুনাতে
বড়ই কঠিনে কাটে প্রাণ সালাম লহ নানা জান সালাম লহ নানা জান সালাম লহ নানা জান মুআজ্জাজ এইভাবে যদি বলা যায় সারা রাত্রি তো দূরের কথা 10 দিন 15 দিন ধরে যদি বলা যায় তবুও বলে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ বাবাজি ভাইরা গো, ইমামে হাসান দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইমামে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু করিম দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমার নবী মুস্তাফা পর্দা হয়ে গেছেন। বারাদার, ইমামে হোসেন শুধু একাই, আর আমাদের মধ্যে অনেকের মা কবরে শুয়ে গেছেন। যে বাবা ঠিক কিনা কবরে শুয়ে গেছেন, আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, কারো হয়তো নানা নানি কবরে শুয়ে আছেন। বাবা ওগো ভাই, মা খালারা গো, আমি আমার বক্তব্যকে ইতি করে দেব। তবে এমন একজন মা হারা আব্বা হারা এতিম সন্তানের কথাগুলাকে শ্রবণ করতেছে। আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করিও। আল্লাহ গো, এই মসজিদের উন্নতির জন্য আল্লাহ 5000 1500 500 করে আল্লাহ যে যা দান করেছে গো আল্লাহ, প্রত্যেকের দানগুলাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিয়া লিও। ওগো রব্বুল আলামিন আল্লাহ গো, অনেকের আব্বা নাই কবরে শুয়ে গেছে, মা নাই দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো হয়তো শ্বশুর শাশুড়ি, কারো হয়তো জওয়ান ছেলে, কারো হয়তো কচি বাচ্চা, কারো হয়তো স্বামী, কারো হয়তো স্ত্রী আল্লাহ কবরে শুয়ে আছে গো আল্লাহ। জানি না কবরে কি অবস্থায় আছে গো আল্লাহ। যদি কোন রকমের আযাব হইয়া থাকে আল্লাহ গো, এই দানের সাদকাতে আল্লাহ প্রত্যেকের কবর গুলাতে আল্লাহ তুমি নূরুন আলা নূর করে দিও। ওগো আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ গো, ওই মা বাবার হায়াতকে দারাজ করে দিও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ যাই হোক,